আপনি বলেছেন চেয়ার ছেড়ে দিতে রাজি। আমি আপনাকে বলছি চেয়ারটা ছেড়ে দেন। শুধু আমি নয়, এই মাটির মা আর মানুষ তারাও বলছে চেয়ারটা ছেড়ে দেন। কোনটা জরুরি, চেয়ার না বিচার? আরে আপনিই তো চেয়ার ছেড়ে রাস্তায় নেমে হেঁটে প্রতিবাদ করেছেন, বুঝিয়েছেন যে বিচারটা জরুরি, চেয়ারটা নয়। তাহলে আর চেয়ারের মায়ায় পড়ে থেকে কি লাভ? চেয়ারটা আপনি ছেড়েই দেন। চেয়ারটা যদি চলে যায় তাহলে কাঠের মিস্ত্রি চেয়ার বানিয়ে দেবে আবার, কিন্তু বিচারটা একবার মিস হয়ে গেলে আর পাওয়া যাবে না বারবার। তাই বলছি এইবার সময় এসেছে, শপথ নেন আর চেয়ারটা ছেড়ে দেন। ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার, কিন্তু আপনি তো চেয়ার চান না, আপনি তো চান বিচার। ওরা বড় হাড় বজ্জাত, ওরা বড় হীন, আপনি তো মহান। আপনি দয়া করে চেয়ারটা ছেড়ে দেন। ইতিহাস মনে রাখবে আপনাকে, সত্যি বলছি, হাওয়াই চপ্পলের দিব্যি। ইতিহাস মনে রাখবে যে তিলোত্তমার বিচার চেয়ে আপনি চেয়ার ছেড়েছিলেন। তাই আপনাকে বলছি চেয়ারটা এই সময় ছেড়ে দেন। লাইভ স্ট্রিমে হবে বৈঠক, হবে পার্টির মিটিং, হবে ভোট লুট। লাইভ স্ট্রিমে হবে ভোট লুট, কিন্তু ডাক্তারদের সাথে মিটিং হবে বন্ধ ঘরে। হ্যাঁ, আর ভিডিও হবে এডিট। এত নাটক কেন, কি দরকার? আমরা সবাই জানি আপনি কত মহান। তাই এবারে বলছি আবার, চেয়ারটা ছেড়ে দেন। আপনার রাজত্বে নির্ভয়া হয়েছে অভয়া, আর সেই অভয়া জেলে দিয়ে গেছে শত শত আগুন। সেই আগুনে যদি জ্বলে পুড়ে ছাই না হতে চান, এই সময় চেয়ারটা ছেড়ে দেন। নারীর শরীর মায়া মমতার, ক্ষমতার হাতে আটকে গেছে তার বিচার। এমন ক্ষমতা হাতে রেখে কি লাভ বলুন তো? কোনো লাভ আছে? একটু মমতা আপনিও দেখান, চেয়ারটা আপনি ছেড়ে দেন। আমি জানি এ সব গিমিক, বস্তা পচা ট্রিক্স। চেয়ার আপনি ছাড়বেন না, পারলে দাবিয়ে দেবেন আন্দোলন, আন্দোলনকারীদের করবেন ফিনিশ। চেয়ার ছাড়ার ঢপের চপ কেন মারেন? বরং আসন্ন উৎসবে ফেভিকলের বিজ্ঞাপনে আপনার চেয়ারটা দিয়ে দেন।